এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনাকে স্বাগত জানাই। পুরাতন নিয়মে ঈশ্বরের উপস্থিতিতে থাকার জন্য ইসরায়েল জাতিকে ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করতে বলেন। মোশিকে ঈশ্বর সিয়ন পর্বতে এই সমাগম তাম্বুর সম্বন্ধে নির্দেশ দেন। ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করেন যাতে ইসরায়েল জাতি তার নিয়ম ও সুসমাচার সম্বন্ধে জানতে পারে। এই সমাগম তাম্বু বিভিন্নভাবে পরিত্রাণ সম্বন্ধে ব্যাখ্যা করেন, যা যীশুখ্রিস্টকে কেন্দ্র করে। আমরা আশা করি এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনি ঈশ্বরের পরিত্রাণ এবং যীশুখ্রিস্টের সুসমাচার সম্বন্ধে জানতে ও বুঝতে পারবেন। সমাগম তাম্বুর তৃতীয় অধ্যায়নে আপনাকে স্বাগত জানাই, যা সিনয় পর্বতে ঈশ্বরের সাথে 40 দিন থাকার সময় ঈশ্বর মোশিকে যে বিবরণ দিয়েছিলেন সেই অনুসারে এটি নির্মিত হয়েছিল। এখন পরবর্তী 11টি অধিবেশনে আমরা সেই সমস্ত সাধারণ কাঠামো এবং পবিত্র আসবাবপত্রের সমস্ত প্রধান অংশগুলি বিবেচনা করব, যেগুলি নির্মাণের আদেশ ঈশ্বর মোশিকে দিয়েছিলেন। তবুও আমাদের মূল লক্ষ্য থাকবে যীশুখ্রিস্টের মাধ্যমে পরিত্রাণের বিষয়ে আধ্যাত্মিক শিক্ষার উপর, যেগুলি সমাগম তাম্বুর এই বিশেষ অংশগুলিতে চিত্রিত হয়েছে। কারণ তাম্বুর সমস্ত বিবরণে এটি ঈশ্বরের মূল উদ্দেশ্য ছিল। তিনি কেবল কাঠামো নির্মাণে নন, ঈশ্বর সুসমাচারের সত্য প্রকাশে আগ্রহী। তাই আমরা আজকে আমাদের অধ্যয়ন শুরু করি কিভাবে এই সমস্ত শুরু হয়েছিল তা শোনার মাধ্যমে। যাত্রাপুস্তক 25 অধ্যায়ের 1 থেকে 7 পদে আমরা তাম্বু নির্মাণ সম্পর্কে মোশিকে ঈশ্বরের প্রথম নির্দেশাবলী পাঠ করতে পারি। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদিগকে আমার নিমিত্তে উপহার সংগ্রহ করিতে বলো। হৃদয়ের ইচ্ছায় যে নিবেদন করে, তাহা হইতে তোমরা আমার সেই উপহার গ্রহণ করিও। তারপর ঈশ্বর নির্দিষ্ট করেন মোশি যে নৈবেদ্যগুলির জন্য অনুরোধ করেছিলেন এবং লোকেদের কাছ থেকে গ্রহণ করেছিলেন স্বর্ণ, রূপা এবং পিতলের মতো মূল্যবান ধাতু। এর পরে রয়েছে নীল, বেগুনি, লাল রঙের এবং সূক্ষ্ম সাদা মসৃণা সুতো ও ছাগ লোম, কাঠ, জলপাই তেল, মশলা এবং মূল্যবান খোচনীয় প্রস্তর যুক্ত করা হয়েছে। কিন্তু একটু অপেক্ষা করুন, এই প্রাক্তন কৃতদাসদের এত বিপুল পরিমাণ ধন কোথা থেকে এসেছিল? বহুদিন পূর্বে যাত্রাপুস্তক 3 অধ্যায়ের 21 থেকে 22 পদে জ্বলন্ত ঝোপে ঈশ্বর ইতিমধ্যেই মোশিকে বলেছিলেন যে দাসত্বে থাকা ইসরায়েল জাতি খালি হাতে দেশ ছেড়ে যাবে না। তিনি বলেছিলেন, আর আমি মিস্রীয়দের দৃষ্টিতে এই লোকদিগকে অনুগ্রহের পাত্র করিব, তাহাতে তোমরা যাত্রাকালে রিক্ত হস্তে যাইবে না। কিন্তু প্রত্যেক স্ত্রী আপন আপন প্রতিবাসিনী কিংবা গৃহে প্রবাসিনী স্ত্রীর কাছে রৌপলঙ্কার, স্বর্ণালঙ্কার ও বস্ত্র চাহিবে। তাহারা তাহা আপন আপন পুত্রদের ও কন্যাদের গাত্রে পরাইবে। এই রূপে তোমরা মিস্রীয়দের দ্রব্য হরণ করিবে। এখন হিব্রুতে ব্যবহৃত ধার শব্দের অর্থ হল চাওয়া। বহু শতাব্দী ধরে কঠোরতার সাথে মিশরীয়দের সেবা করার পরে ইসরায়েলীয়রা সেই সমস্ত বছরের জন্য অর্থ চাওয়ার অধিকারে ছিল যে দাসত্বের মাধ্যমে তাদের জীবন তিক্ত হয়ে গিয়েছিল। তাই মিশরীয়রা নিঃসন্দেহে প্রথমে প্রত্যাখ্যান করেছিল,
কিন্তু 10টি মহামারীর পরে তারা ইহুদিদের হাত থেকে পরিত্রাণ পেতে তাদের ধন সম্পদ দিতে আগ্রহী ছিল। সেই কারণে যাত্রাপুস্তক 12 অধ্যায় 35 ও 36 পদ নিম্নরূপ: আর ইসরায়েল সন্তানেরা মোশির বাক্যানুসারে কার্য করিল, ফলে তাহারা মিস্রীয়দের কাছে রৌপ্যালঙ্কার, স্বর্ণালঙ্কার ও বস্ত্র চাহিল। আর সদাপ্রভু মিস্রীয়দের দৃষ্টিতে তাহাদিগকে অনুগ্রহ পাত্র করিলেন, তাই তাহারা যাহা চাহিল মিস্রীয়রা তাহাদিগকে তাহাই দিল, নেওয়ার অনুমতি দিল। এই রূপে তাহারা মিস্রীয়দের ধন হরণ করিল। এখন যেহেতু মোশিকে এই ভবনের উপকারগুলি সংগ্রহ করতে হবে, এটি স্পষ্ট ছিল যে তিনি কখনোই তাদের ধন দিতে বাধ্য করেননি। তিনি শুধুমাত্র স্বেচ্ছায় যা দেওয়া হয়েছিল তা গ্রহণ করেছিলেন। এই আহ্বানের প্রতিক্রিয়া আশ্চর্যজনক। শিশুসহ লোকেরা সদাপ্রভুর গৃহের জন্য তাদের গহনা এবং তাদের ধন ত্যাগ করেছিল। আপনি কি এমন কোনো মণ্ডলীর কথা কল্পনা করতে পারেন যেখানে আমাদের উৎসাহ দিতে হবে, যেমন যাত্রাপুস্তক 36 অধ্যায় 5 থেকে 7 পদে আছে, যেখানে এটি বলা হয়েছে যে লোকেরা দিতে এতই আগ্রহী ছিল যে এর কারণে শ্রমিকদের সম্পদ উথলে পড়ছিল। এবং আমরা খুব বিশেষভাবে পাঠ করতে পারি, তাহাতে মোশি আজ্ঞা দিয়া শিবিরের সর্বত্র এই ঘোষণা করিয়া দিলেন যে ঈশ্বর তাকে এই কাজ করতে বলার পর পুরুষ কিংবা স্ত্রীলোক পবিত্র স্থানের জন্য আর উপহার প্রস্তুত না করুক। তাহাতে লোকেরা আনিতে নিবৃত্ত হইল, কেননা সকল কর্ম করণার্থে তাহাদের যথেষ্ট, এমনকি প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য প্রস্তুত ছিল। কত মহান একটি আশীর্বাদ! বিশ্বাসীদের এই ধরনের দানকারী মণ্ডলীর আশীর্বাদ। ঈশ্বর সেই হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন, যারা ঈশ্বরের রাজ্যের জন্য আনন্দের সাথে এবং স্বেচ্ছায় দান করেন। এই ধরনের দানের মাধ্যমে আমরা আমাদের দান করার মহিমা দেখতে পাই। তিনি একজন হৃষ্টচিত্তের দাতা। এই আশ্চর্যজনক ভবনটি অধ্যয়ন করার সময় আরেকটি প্রশ্নের উত্তর প্রয়োজন। এই প্রাক্তন বন্দিদাসেরা, যারা শুধুমাত্র ইট তৈরির জন্য প্রশিক্ষিত হয়েছিল, তারা কিভাবে প্রান্তরের মাঝখানে থাকাকালীন সমাগম তাম্বুর মতো একটি বিস্তৃত কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছিল? তারা কোথা থেকে সেই অভিজ্ঞতা পেয়েছিল? তারা এর জন্য বুদ্ধি কোথায় পেল? এর উত্তর যাত্রাপুস্তক 35 অধ্যায় 31 থেকে 35 পদে দেওয়া হয়েছে। প্রধান নেতা বৎসলেল এবং অহিলিয়াব ঈশ্বরের আত্মায়, প্রজ্ঞা, বোধগম্যতায়, জ্ঞানে এবং সমস্ত ধরনের কারিগরিতে পরিপূর্ণ ছিলেন। বৎসলেলের নামের একটি সুন্দর অর্থ রয়েছে। আক্ষরিক অর্থে হিব্রু থেকে অনুবাদ করলে এর অর্থ এলের ছায়ায় বা ঈশ্বরের ছায়ায়। সে কারণে তার নাম তার দক্ষতার রহস্যকে প্রকাশ করে। ঈশ্বরই তাদের এবং অন্যদের এই শৈল্পিক দক্ষতায় সজ্জিত করেছেন। যাত্রাপুস্তক 35 অধ্যায়ের 34 পদ অনুসারে তারা উভয়ই অন্যদেরকে সমস্ত ধরনের কাজের প্রশিক্ষণ দিয়েছিল, যেমন খোদাই করা, শিল্পকর্ম করা, চিত্রকর্ম করা, বুনন এবং সূচিকর্ম। এই সমস্ত বিভিন্ন দক্ষ ব্যক্তিরা প্রকৃতপক্ষে 1 করিন্থীয় 1 অধ্যায়ে নতুন নিয়ম মণ্ডলীতে পৌল যা লিখেছেন তার থেকে কোনোভাবেই পৃথক নয়। পৌল সেখানে 12 অধ্যায়ের 4 থেকে 11 পদে দানগুলির মধ্যে পার্থক্য, প্রশাসনিক কাজ এবং কার্যপ্রণালীর পার্থক্য সম্পর্কে লিখেছিলেন। তিনি বলেন 8 পদে, কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আর একজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য। অন্য কথায়, তাদের সকলকে বিভিন্ন দক্ষতা সম্পন্ন করার জন্য
একই পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করা হয়েছিল। তাই আসুন লোকেদের দান সম্পর্কে আরও একবার চিন্তা করি। আমরা কি দান করি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমরা কিভাবে দান করি। প্রেম এবং ভক্তির একটি ইচ্ছুক হৃদয় এমনকি একটি পয়সাকেও ঈশ্বরের দৃষ্টিতে একটি যোগ্য উপহার করে তোলে। তাই এটা কাকতালীয় নয় যে পৌল উদারতার অধ্যায়ের পরে উপহারের বিষয়ে তার শিক্ষা প্রদান করেন। 1 করিন্থীয় 13 অধ্যায়। উদারতা বা প্রেম আমাদের উপহারের আকার বা গুণমানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন একটি শেষ প্রশ্ন। আমরা সমাগম তাম্বুর অধ্যয়নের কাছাকাছি আসার আগে কোন বিন্যাসে আমাদের তাম্বু অধ্যয়ন করা উচিত? যাত্রাপুস্তক 25 থেকে 27 অধ্যায়ে ঈশ্বর মোশিকে যে বিন্যাস দিয়েছেন সেটা কি আমাদের অনুসরণ করা উচিত? ঈশ্বর অতি পবিত্র স্থানে নিয়ম সিন্দুক দিয়ে সমাগম তাম্বুর বর্ণনা শুরু করেছিলেন। সিন্দুকটি তার পবিত্রতার প্রেক্ষাপটে ঈশ্বরের করুণা ও অনুগ্রহের হৃদয়ের প্রকাশের প্রতীক। নিয়ম সিন্দুক আমাদের পরিত্রাণের উৎস বর্ণনা করে। সেখান থেকে যেগুলি যেমন ছিল, ঈশ্বর তাম্বুর বাকি সমস্ত বর্ণনা করাকে এগিয়ে নিয়ে যান। সব কিছু সিন্দুকের চারপাশে কেন্দ্রীভূত ছিল, তাই ঈশ্বরের দেওয়া বিন্যাসটি কেন্দ্র থেকে বহির্মুখী ছিল। আমরা বাইরে থেকেও সমাগম তাম্বুর অন্তর্মুখী আলোচনা করতে পারি, যেখানে আমরা বেড়া এবং দ্বার দিয়ে আলোচনা শুরু করি এবং সেখানে থেকে আমরা ধাপে ধাপে অতি পবিত্র স্থানের দিকে যেতে পারি। এখন আমাদের অধ্যয়নে আমি সিদ্ধান্ত নিয়েছি বাইরে থেকে ভিতরের পথ অনুসরণ করব, এবং আমি যে কারণে এই বিন্যাসটিকে বেছে নিয়েছি সেটা হলো এটি প্রতিটি বিশ্বাসীর জীবনে পরিত্রাণের অভিজ্ঞতার সাথে আরও বেশি সম্পর্কযুক্ত। এটা সত্য যে জিহোবা ঈশ্বরের হৃদয়ে একতরফা অনুগ্রহের মাধ্যমে পরিত্রাণ শুরু হয়, অন্য কথায় বলতে পারি অতি পবিত্র স্থানে। তথাপি আমাদের নিজেদের পরিত্রাণের আধ্যাত্মিক যাত্রা নিয়ম সিন্দুক থেকে শুরু হয় না। এটি শুরু হয় আমাদের প্রান্তরে থাকা পাপে হারিয়ে যাওয়া ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হওয়া থেকে। এখন এই হারানো অবস্থা থেকে পিতা ঈশ্বর পাপীদের নিজেদের কাছে আকর্ষণ করেন। এই আকর্ষণে তিনি নিজেকে খ্রিস্টতে আমাদের কাছে প্রকাশ করেন, পথ, সত্য এবং জীবন হিসাবে। তাই এখন এই সমাগম তাম্বুর অধ্যয়নটি অনুসরণ করা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার অনেক কাছাকাছি। বাইরে থেকে শুরু করে ভিতরের দিকে ধাপে ধাপে কাজ করে। সুতরাং এখন আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে বিষয়সূচিগুলি বিবেচনা করব। সমাগম তাম্বুর জরিপ করার জন্য আসুন পাখির চোখের দৃষ্টিভঙ্গি দেখি, যার বেশিরভাগ গণনা পুস্তক থেকে নেওয়া হয়েছে। আপনি তখন দেখতে পাবেন যে তাম্বুটি শিবিরের মাঝখানে স্থাপন করা হয়েছে। সমস্ত গোষ্ঠীগুলোকে ঈশ্বরের নিজস্ব নির্দেশ অনুসারে তাম্বুর চারপাশে সাজানো হয়েছিল। প্রত্যেকের নিজস্ব নির্ধারিত স্থান ছিল। মোশি, হারন বা কেউই সিদ্ধান্ত নেয়নি কোথায় তাদের তাম্বু স্থাপন করবে। ঈশ্বর জিহুদা গোষ্ঠীকে পূর্ব দ্বারে পূর্ব দিকে অবস্থান করার জন্য বেছে নিয়েছিলেন। তিনি কেন এমন করলেন? যদিও আমাদের কাছে অন্য প্রতিটি গোষ্ঠীর জন্য উত্তর নেই, কিন্তু কেন জিহুদার তাম্বুগুলি পূর্ব থেকে স্থাপন করা হয়েছিল তার একটি স্পষ্ট উত্তর রয়েছে। তা হল জিহুদার গোষ্ঠী থেকে মশীহ জন্মগ্রহণ করবে। সুতরাং কিভাবে স্বাভাবিকভাবেই জিহুদার গোষ্ঠীকে দ্বারে স্থাপন করাকে চিত্রিত করা হয়েছে। তথাপি দ্বারের প্রবেশপথের ঠিক আগেই মোশি ও হারনের তাম্বুও ছিল। মোশি ব্যবস্থার প্রতিনিধিত্ব করে, হারন তার যাজকীয় কাজে সুসমাচারের চিত্র তুলে ধরেন।
এবং এখানে ঈশ্বর সত্যকে চিত্রিত করেছেন যে ব্যবস্থা এবং সুসমাচার উভয়ই সমাগম তাম্বুতে আসা এবং প্রবেশের ক্ষেত্রে ভূমিকা পালন করে। আরেকটি বিষয়, কেবলমাত্র পূর্ব দিকেই আপনি প্রবেশের একমাত্র দরজাটি পাবেন। এখন পূর্ব দিক হল যেখানে সূর্য ওঠে। পূর্ব দিকেও সেই জায়গা যেখানে ঈশ্বর স্বর্গের প্রবেশদ্বার পাহারা দেওয়ার জন্য স্বর্গদূতদের স্থাপন করেছিলেন। আপনি এই বিবরণগুলিতে মসিহের আগমনের সিলুয়েট দেখতে পাচ্ছেন। তাহলে সেই শিবিরটি কত বড় যেখানে এই মন্দিরটি বা তাম্বু স্থাপন করা হয়েছিল? এটি অনুমান করা হয় যে পুরো শিবিরটি প্রায় 12 বর্গ মাইল বা প্রায় 30 বর্গ কিলোমিটার জুড়ে ছিল। এখানে প্রায় 25 লক্ষ মানুষ ছিল এবং পশুদের বিস্তৃত পাল বাস করত। এখন স্পষ্টতই এত দূরত্বে এই বিশাল তাম্বু শিবিরের পরিসীমায় একটি স্পষ্ট দিক নির্দেশের প্রয়োজন ছিল, যেখানে তাদের ঈশ্বর সদাপ্রভুর আবাসস্থল ছিল। ঈশ্বর অতি পবিত্র স্থানের উপরে দিনে মেঘের স্তম্ভ এবং রাতে আগুনের স্তম্ভ স্থাপন করে তাদের কাছে এটি নির্দেশ করেছিলেন। এই স্তম্ভগুলি তাদের ভ্রমণের সময় পথ দেখাবে। আমরা এই বিষয়ে গণনা পুস্তক 9 অধ্যায়ে 15 ও 16 পদে পাঠ করতে পারি। আর যেদিন আবাস স্থাপিত হইল, সেই দিন মেঘ আবাস অর্থাৎ সাক্ষ্য তাম্বু আচ্ছাদন করিল, এবং সন্ধ্যাকালে উহা আবাসের উপরে অগ্নির আকারবৎ রহিল। উহা প্রাতঃকাল পর্যন্ত থাকিল। এইরূপ নিত্য হইত, মেঘ উহা আচ্ছাদন করিত, আর রাত্রিতে অগ্নির আকার দেখা যাইত। এখন আমরা জানি, মরুভূমির সংস্কৃতিতে যাযাবররা যখন তাদের গবাদি পশু চরানোর জন্য অন্য জায়গায় ঘুরে বেড়াতো, তখন শেখ বা কোনো উপজাতীয় নেতা থাকতেন, যিনি সর্বদা নির্ধারণ করতেন যে কোথায় শিবির স্থাপন করা হবে। এই উপজাতীয় নেতা তার সাথে লম্বা, আপনি বলতে পারেন প্রতীকী একটি বর্শা বহন করতেন। যখন তিনি সিদ্ধান্ত নিতেন যে গোটা গোষ্ঠীর বিশ্রাম নেওয়ার সময় হয়েছে, তখন তিনি তার বর্শাটি বালিতে রোপণ করতেন এবং অবিলম্বে দাসেরা দ্রুত এই বর্ষার চারপাশে তাদের সমস্ত তাঁবু স্থাপন করবে এবং তার তাঁবুও সবার আগে স্থাপন করা হবে। এখন এটি সেই একই চিত্র যা ঈশ্বর তৈরি করেছেন, যা ইহুদি লোকেদের জন্য খুব পরিচিত, যেখানে কেন্দ্রে থাকে সমাগম তাম্বু, আগুন এবং মেঘের আচ্ছাদন স্তম্ভ সহ। ঈশ্বর কখন ভ্রমণ করবেন তা তিনিই নির্ধারণ করেছিলেন, এবং কখন শিবির স্থাপন করবেন তাও ঈশ্বর নির্ধারণ করেছিলেন। গণনা পুস্তক 9 অধ্যায়ে 17 থেকে 23 পদ শুনুন। শুধুমাত্র সদাপ্রভুর আদেশে তারা যাত্রা বা বিশ্রাম নিয়েছিল। এবং 21 পদে আমরা পড়ি, আর কখন কখন মেঘ সন্ধ্যাকাল অবধি প্রাতঃকাল পর্যন্ত থাকিত, আর মেঘ প্রাতঃকালে ঊর্ধ্বে নীত হইলে তাহারা যাত্রা করিত। অথবা দিবা কিংবা রাত্রি হোক, মেঘ ঊর্ধ্বে নীত হইলেই তাহারা যাত্রা করিত। এখন ঈশ্বরের অগ্রসর হওয়ার সাথে সাথে পুরো শিবিরটি গতিশীল হয়ে উঠত। প্রতিটি পৃথক পরিবার তাদের ব্যক্তিগত তাঁবুগুলিকে খুলতে শুরু করবে, তাদের পশুগুলি জড়ো করবে এবং এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হবে। কিন্তু এছাড়াও সদাপ্রভুর তাঁবুটিও খুলে ফেলা প্রয়োজন। গণনা পুস্তক অনুসারে এই কাজটি 30 থেকে 50 বছর বয়সী লেবীয়দের উপর অর্পণ করা হয়েছিল। সমগ্র গোষ্ঠী 3টি দলে বিভক্ত ছিল এবং সমাগম তাম্বুর খুব কাছাকাছি উত্তর, পশ্চিম বা দক্ষিণ দিকে স্থাপন করা হয়েছিল। যখন মেঘ স্তম্ভ স্বর্গের দিকে সরে গেল, তখন পুরো শিবিরে সংকেতের জন্য 2টি তুড়িতে ধ্বনি দেওয়া হতো এবং লেবীয়দের মধ্যে
যাজক পরিবার থেকে হারন এবং তার পুত্রদের ভিতরের পর্দা নামানোর জন্য নিযুক্ত করা হয়েছিল। তারা পিছনের দিকে হেঁটে সদাপ্রভুর সিন্দুকটিকে পর্দা দিয়ে ঢেকে দেবে। একইভাবে পবিত্র স্থানের অন্যান্য সমস্ত পবিত্র বস্ত্রগুলি একটি নীল বা লাল রঙের কাপড় দিয়ে আবৃত ছিল এবং তার উপরে চামড়ার একটি প্রতিরক্ষামূলক আবরণ ছিল। কেবলমাত্র নিয়ম সিন্দুকটি ছিল ব্যতিক্রম। এই চামড়া শক্ত নীল রঙের কাপড় দিয়ে ঢাকা ছিল। আমরা দেখতে পাব নীল রং স্বর্গের রঙের প্রতীক। সমস্ত ছোট পাত্রগুলি বহনকারী কাঠামোর উপরে রাখা হয়েছিল এবং ঢেকে দেওয়া হয়েছিল। সবকিছু আবৃত ছিল এবং সমস্ত কিছু সাবধানে আবৃত রাখার পরেই কহাথীয়দের দলকে তা বাইরে নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত করা হয়েছিল। ঈশ্বর তাদের সতর্ক করেছিলেন যে পবিত্র জিনিসগুলিকে আবৃত করার সময় তারা যেন সেগুলির দিকে না তাকায়। তারা পবিত্র আসবাবপত্র তাম্বুর বাইরে নিয়ে যাওয়ার পরে লেবীয়দের পরবর্তী দল কাজ শুরু করবে। গণনা পুস্তক 4 অধ্যায়ের অনুসারে কিছু সংখ্যক গেরশন সন্তানেরা সমাগম তাম্বু ভবনটি খুলে ফেলবে। প্রথমে পবিত্র স্থান এবং অতি পবিত্র স্থান এবং অবশেষে সেই দিনের জন্য নির্ধারিত মরারি সন্তানেরা সমস্ত কাঠামো এবং উঠোনের বেড়াগুলিকে আলাদা করে ফেলবে। এখন কহাথীয় সন্তানেরা অপেক্ষা করছিল। সমস্ত আসবাবপত্র তাদের কাঁধে বহন করে গেরশন সন্তানেরা এবং মরারি সন্তানেরা গণনা পুস্তক 7 অধ্যায় 1 থেকে 9 পদ অনুসারে তাম্বুটিকে বেশ কয়েকটি মালবাহী গাড়ির উপর বোঝাই করবে। এই 6টি মালবাহী গাড়ি এবং 12টি বলদ সবই প্রধানদের দ্বারা দান করা হয়েছিল এবং ঈশ্বরের নির্দেশে বা সমাগম তাম্বুর পরিবহনের জন্য নিযুক্ত করা হয়েছিল। এটি অনুমান করা হয় যে পুরো কাঠামোর বিচ্ছিন্নকরণ এবং একত্রিত করতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগত এবং এটি লেবীয় গোষ্ঠীর 2 ডজন নির্বাচিত লোকদের দ্বারা করা হতো। অবশেষে যখন সমস্ত সমাগম তাম্বু পরিবহনের জন্য প্রস্তুত হতো তখন তাদের যাত্রা শুরু হতো। সবাই মেঘস্তম্ভ বা অগ্নিস্তম্ভকে অনুসরণ করত। এমনকি তারা যে ক্রমানুসারে ভ্রমণ করেছিল তাও ঈশ্বরের দ্বারা নির্ধারিত ছিল। গণনা পুস্তক 10 অধ্যায়ের 33 থেকে 36 পদ অনুসারে নিয়ম সিন্দুকটি শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছিল এবং তারা প্রস্থান করেছিল। এখানে বলা হয়েছে সদাপ্রভুর পর্বত হইতে 3 দিনের পথ গমন করিল এবং সদাপ্রভুর নিয়ম সিন্দুক তাহাদের জন্য বিশ্রাম স্থানের অন্বেষণার্থে 3 দিনের পথ তাহাদের অগ্রগামী হইল। আর শিবির হইতে স্থানান্তরে গমন সময় সদাপ্রভুর মেঘ দিবসে তাহাদের উপরে থাকিত। আর সিন্দুকের অগ্রসর হইবার সময় মসি বলিতেন, হে সদাপ্রভু, উঠো, তোমার শত্রুগণ ছিন্ন ভিন্ন হোক, তোমার বিদ্বেষীগণ তোমার সম্মুখে হইতে পলায়ন করুক। আর উহার বিশ্রামকালে তিনি বলিতেন, হে সদাপ্রভু, ইসরায়েলের সহস্র সহস্রের অজুতের কাছে ফিরিয়া আইসো। সবশেষে এই ভবনের বিশদ বিবরণ দেখার আগে আমরা যেন সমাগম তাম্বুর অনুষ্ঠান সম্পর্কে একটি প্রেমপূর্ণ ধারণা গ্রহণ না করি। সারাদিন বলির পশুর রক্ত মাটিতে বয়ে যেত, পশুদের রক্তক্ষরণ হচ্ছিল, রক্তের মিষ্টি গন্ধ বেদিতে নৈবেদ্যের পোড়ানো মাংসের গন্ধের সাথে মিশে থাকত। নিঃসন্দেহে অনেক অনেক অনুপ্রবেশকারী গন্ধ শিবিরের চারপাশে পাপ এবং পরিত্রাণ ব্যবস্থা এবং সুসমাচারের প্রতিদিনের অনুসারক হিসাবে ঘোরাফেরা করত। তাম্বুর উপস্থিতি এবং তার পরিষেবাগুলির মাধ্যমে চুক্তির ঈশ্বর জিহোবার একটি মহিমান্বিত প্রকাশ সেখানে থাকত। এগুলো থেকেও নির্গত গন্ধ এবং দহন ছিল প্রতিদিনের এক স্মারক,
যে পাপ থেকে মুক্তির মূল্য অত্যন্ত মহান এবং প্রায়শ্চিত্তের মূল্য অত্যন্ত ব্যয়বহুল। তাই বন্ধুরা, সমাগম তাম্বু স্থাপনের এই অনুসন্ধানমূলক সূচনার পরে আমরা এখন সমাগম তাম্বুর কাছাকাছি আসতে প্রস্তুত। আমাদের 10টি অধিবেশনে আমরা সমাগম তাম্বুর প্রতিটি দিক গভীরভাবে আলোচনা করব। আমাদের পাপ এবং তার প্রদত্ত পরিত্রাণ দেখতে শেখার জন্য ঈশ্বর তাঁর ব্যবস্থা এবং তার সুসমাচার উভয়ের জন্যই আমাদের হৃদয় উন্মুক্ত করুন। যেমন সমাগম তাম্বুর কাঠামোতে আমাদের সামনে দৃশ্যমানভাবে রাখা হয়েছে। প্রার্থনা করুন যেন ঈশ্বর আমাদেরকে তাঁর মহিমা দেখান। ধন্যবাদ। Consumes like